ছোট হরিণ লম্বু হরিণের ছোট্ট ভাই ছিল। একদিন সকালে যখন লম্বু হরিণের চোখ খোলে তো দেখে যে ও গুহায় একাই রয়েছে। আরে, ছোট কোথায় চলে গেল? রাতে তো আমার সাথেই শুয়েছিল। তখনই ওর নজর দেওয়ালে পড়ে, যাতে কিছু লেখা ছিল। লম্বুদা, আমার রহস্যময় দ্বীপ দেখার খুব ইচ্ছে। রাতে তুমি যাওয়ার জন্য মানা করে দিলে, তাই আমি সকালে একলাই বেরিয়ে গেলাম। 2-4 দিন থেকে আমি আসবো। হে ভগবান, ছোট একলা ওই দ্বীপে চলে গেল। লম্বু হরিণের এবার ওর খুব চিন্তা হতে লাগে। তো এক এক করে জিরাফ, খরগোশ আর মন্টু বাঁদরকে ডেকে পাঠায়। তুমি চিন্তা করো না বন্ধু, আমরা 4 জন মিলে তোমার ভাইকে ঠিক এখানে ফেরত নিয়ে আসবো। সবাই সমুদ্র কিনারায় পৌঁছায় আর নৌকায় বসে বেরিয়ে পড়ে। বেশ অনেকক্ষণ এগিয়ে যাওয়ার পরে ওরা একটা দ্বীপ দেখতে পায়। হ্যাঁ, ওই দেখো, ওটাই বোধহয় রহস্যময় দ্বীপ। ওরা নৌকাকে কিনারায় রেখে মাটিতে পা রেখেছিল, তখনই দুটো হাতি ওদের দিকে তেড়ে আসে। আরে, দুটো হাতি যদি আক্রমণ করে দেয়? যেই ওই 2 হাতি ওদের দিকে সামনে আসে, অমনি 4 জন অবাক হয়ে যায়। আরে, এ তো সমানই উচ্চতা। আমাদের জঙ্গলে তো হাতির বাচ্চাও এদের থেকে বড় হয়। এটা কি করে হতে পারে? নিশ্চয়ই তোমরা বাইরে থেকে এসেছো। যে এখানে আসে এই একই প্রশ্ন করে যে আমরা এত ছোট কেন। সেটাই তোমাদেরকে বলতে চাই, এটা রহস্যময় একটা দ্বীপ। এখানে ছোট জানোয়াররা বড় হয় আর বড় জানোয়াররা ছোট। এটাই এখানকার রহস্য। আরে বাহ, মনে হয় এখানে খুব মজা হবে। চলো ভেতরে যাই। তারপর ওরা বেশ কিছু দূর এগিয়ে গেলে সাদা রঙের বেশ গোল গোল পাথর দেখতে পায়, যা বেশ বড় ছিল। ওই দেখো, ওই পাথরটা কত বড় আর সুন্দর। চলো ওর উপরে চড়ে যাই। আরে, এটা করো না, যদি নিচে পড়ে যাও তো আঘাত লেগে যাবে। হরিণের কথা অমান্য করে মন্টু বাঁদর আর খরগোশ সেই পাথরের ওপর চড়ে বসে। কিন্তু যেই ওরা সেই পাথরের ওপরে ওঠে, অমনি ওর মধ্যে একটা ফাটল ধরে যায়। আরে, এত বড় পাথর হয়ে এটা এত নরম কি করে হতে পারে? এটা তো ফাটল ধরে গেছে রে। তো তখনই ওরা দূর থেকে একটা বড় পাখি ওদের দিকে উড়ে আসতে দেখে। আরে দেখো, এটা পাথর নয়, একটা ডিম। আর এই যে পাখিটা আমাদের দিকে তেড়ে আসছে না, সেটা তার ডিম। ও বোধহয় বুঝে গেছে যে তুমি ডিমটা ভেঙেছো। এটা শুনে ওরা তখনই ডিম থেকে লাফিয়ে নামে আর 4 জনে দৌড়াতে লাগে। কিন্তু সেই পাখি একদম ওদের কাছে মাথার উপরে উঠতে লাগে। বাপরে, এত বড় পাখি, ঈগলের চেয়েও বড়। আমি জীবনে ভাবিনি একটা জিরাফ হয়ে পাখিকে দেখে আমি দৌড়ে পালাবো। বেশ অনেকক্ষণ দৌড়ানোর পর ওরা একটা গুহায় ঢুকে পড়ে। ভগবানের কৃপায় আমরা বেঁচে গেছি। কিন্তু এই গুহাটা কার? এত ছোট গুহা একটা খরগোশেরই হতে পারে। তখনই ওরা সিংহের জোরে গর্জনের আওয়াজ পায়। আমি কি বিপদে পড়লাম রে বাবা! আমরা সিংহের গুহায়, এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না রে। তোমরা সিংহের গুহায় আছো। সবাই সেই আওয়াজ অনুসরণ করলে সামনে এক সিংহকে দেখতে পায়। এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। আমি কোনো সাংঘাতিক জানোয়ার নই।
যে তোমাদের মেরে খেয়ে নেব। আর সিংহ যেই ওদের সামনে আসে দেখে যে সিংহ খরগোশের থেকেও ছোট। তখন জিরাফ লম্বু হরিণের কানে কানে বলে, আমাদের জঙ্গলের বেড়ালগুলো এই সিংহের থেকে বড়। মনে হয় ছোটবেলায় এর মা একে কমপ্লেন টমপ্লেন খাওয়ায়নি। তোমাদের উচ্চতা তো ঠিকই আছে, মনে হয় অন্য দ্বীপ থেকে এসেছো তোমরা। দাদা, আমরা ড্রিমল্যান্ড থেকে নিজের ভাই ছোটু হরিণকে খুঁজতে এসেছি। তুমি কি আমারই মতন দেখতে কোনো হরিণকে দেখেছো কি? হ্যাঁ, শোনা গেছে পিঁপড়ে রানী কাউকে নিজের অতিথি বানিয়ে মহলে রেখেছে, যে কালকেই এসেছিল এখানে। পিঁপড়ে কি এখানকার রানী নাকি? হ্যাঁ, দ্বীপের সব থেকে বড় জানোয়ার পিঁপড়েই, তাই সেই এখানকার রানী। মনে হয় আমি পাগলই হয়ে যাব। তুমি পিঁপড়ে রানীর কাছে আমাকে নিয়ে যাও। আমার ভাই অনেকই সরল, যদি ওর কিছু হয়ে যায়। তারপর সেই চারজন ছোটকু সেই সিংহের সাথে এক মহলের সামনে যায়। ওরে বাবা রে, এত বড় রাজপ্রাসাদ! এটা কি কোনো পিঁপড়ের হতে পারে? বুঝতেই পারছি না। তারপর সবাই সেই মহলে ঢুকে আর দেখে একটা সিংহাসনে বিশাল বড় পিঁপড়ে বসে আছে আর বাকি পশুরা ওর সেবা করছে। আমার ভাই ছোটু হরিণ কাল এসেছিল, আমি তাকে এখানে ফেরাতে এসেছি। তুমি দয়া করে ওকে ফিরিয়ে দাও। হ্যাঁ, সেই হরিণটা আছে আমার কাছে, কিন্তু তোমরা ওকে নিয়ে যেতে পারবে না এখান থেকে। আপনি এটা কেন বলছেন? আপনি কি বন্দী বানিয়ে রেখেছেন? আরে আটকে রাখবো কেন ওকে? আমরা ওর সাহসীর এত গল্প শুনে ওকে এখানে থাকার কথা বলেছি। হ্যাঁ, সাহসীর গল্প? হ্যাঁ, এখন আপনারা ওর সঙ্গে দেখা করতে পারেন, ও অতিথিশালায় আছে। চারজন তারপর একটা ঘরে ঢোকে যেখানে ছোটু হরিণ বসেছিল আর ওর চারপাশে সুস্বাদু খাবার দাবার আর পানীয় রাখা ছিল। আরে লম্বুদা এসে গেলে, তোমাকে খুব মিস করেছি আমি। নিজের ভাইকে সুস্থ দেখে লম্বু হরিণ তো বেশ খুশি ছিল, কিন্তু ওর বেশ রাগও হচ্ছিল। তুই না জিজ্ঞেস করে এখানে এসেছিস, আর এই জানোয়াররা তোকে এত খাতির করছে কেন? আমাকে বল। বলছি দাদা, কাল যখন আমি এসছিলাম না, দুইটা সৈন্য আমাকে এখানে ধরে নিয়ে এলো। তারপর পিঁপড়ে রানীকে সব বললাম আমি, আর দেখলাম আমাকে তো এখানে কেউই চেনে না, তাই আমি একটু মিথ্যে কথা বলে দিলাম, যেমন আমি নিজের জঙ্গলের সব থেকে বাহাদুর সৈন্য আর আমাকে সবাই ভয় পায়, আর নিজের জঙ্গলকে অনেকবার আমি বাঁচিয়েছি। তো সেটাকেই সত্যি ভেবে ওরা তোকে এত খাতির করছে? হ্যাঁ দাদা, আমারও এটা খুব ভালো লাগছিল, তাই একদিন থেকে এখান থেকে ফিরে যেতাম। কিন্তু যখন আমি আজকে বাড়ি ফেরার প্রস্তাব পিঁপড়ে রানীকে দিলাম, তখন জানলাম যে ওরা আমার থেকে কি চায়। এটা শুনে লম্বু হরিণ, জিরাফ, খরগোশ আর মন্টু বাঁদর চিন্তায় পড়ে যায়। সেটা আমাকে তুই বল, ওরা আসলে কি চায়? পিঁপড়ে রানী আমাকে বলল 4 দিন পর পর এই দ্বীপে একটা অনেক বড় দানব চলে আসে, আর প্রতিবার দ্বীপের কিছু জানোয়ারকে মেরে খেয়ে নেয়, আর সবাই ওকে ভয় পায়। তাই এরা চায় যে ওই দানবকে আমি মারি আর এদেরকে বাঁচাই, তারপর আমি ফিরে যাই। এটা শুনে চারজনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এবার যদি সত্যিটা বলি তো পিঁপড়ে রানী আমাকে মেরেই ফেলবে। দাদা, সত্যি বলতে গেলে আমি কিছুই বুঝছি না যে কি করব। ওই দানবের সামনে যদি আসি, আমি ওর মোকাবিলাটা কি করে করব। এটা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। ওই রহস্যময় রাক্ষস আসলে কে, আর এই রহস্যময় টাপুতে আর কি কি আছে? এখন কি এরা সবাই মিলে সেই রাক্ষসকে মারতে পারবে? না, এরা সবাই ওই রাক্ষসের শিকার হবে। এটা জানার জন্য এই গল্পের পরের ভাগ দেখতে ভুলবেন না।